আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখের দাম লাখ টাকা, শখ পূরণ করতে গিয়ে বিপদে পড়তে হলো। নিজের সংসারের কাজ নিজে না করলে শান্তিও লাগে না, আর সব কষ্টের কাজ সহজ করার জন্য সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস অর্ডার করেছিলাম। ইদানিং জামাইয়ের জন্য ভোর 6টা বাজে উঠে সকালের নাস্তা রেডি করতে হয়। গতকাল ব্যস্ততার জন্য পার্সেলটা আর ওপেন করতে পারি নাই, তাই আজকে ভাবছি আগে পার্সেলটা খুলে নিই, তারপর আমার সংসারের কাজগুলো শুরু করব। কিছুদিন ধরে সবাইকে দেখি ইলেকট্রিক কুকারে রান্না করে, আর আমার খুবই শখ ছিল এই জিনিসটার। আর এখানে আছে ইলেকট্রিক গ্রাইন্ডার, এটাও কিন্তু আমার খুবই প্রয়োজন ছিল। আমার এত বড় বাসায় যাদের থাকার কথা তারা নাই, কিন্তু প্রতিদিনের কাজই আমাকে প্রতিদিন করতে হয়। এখানে 3টা জিনিসই অনেক বেশি সুন্দর ছিল। এবার জামাইয়ের জন্য রান্না করব, আর সকালবেলা খেয়ে সে কাজে বের হবে। আজকে প্রথমবার আমি ইলেকট্রিক কুকারে খিচুড়ি রান্না করব। জানি না আসলে রান্নাটা কেমন হয়, তারপরও সাহস করে বসিয়েছি। জামাই তো ঘুমে, আর সে ওঠার আগেই আমাকে সব রান্না শেষ করতে হবে। রান্না করতে একটু দেরি হলে সে তো না খেয়েই কাজে বের হয়ে যাবে। আমার তো নতুন কোনো কিছুতে রান্না করতে গেলে অনেক বেশি আনন্দ লাগে, আবার একটু ভয়ও লাগছে। আজকে প্রথমে ভেবেছিলাম জিনিসগুলো কেমন না কেমন হয়। সবসময় তো সব মশলা একসাথে হাতে মেখে খিচুড়ি রান্নাটা বসাই, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে রান্না করছি। সকালবেলা উঠে কাজ শুরু করলে সময়ের অনেক বরকত পাওয়া যায়, আর একটু দেরি করে উঠলে মনে হয় যেন সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না। ভেবেছি আমাকে যে কাজে সাহায্য করে আজকে আর তার অপেক্ষা করব না, আমি নিজেই সব কাজগুলো করে নিব। জামাই তো আমার উপরে অনেক বেশি রাগ করছে, বলে মেয়ে মানুষ একটু বেশি বুঝলে এরকমই হয়। তবে সত্যি কথা বলতে এই জিনিসটা দিয়ে ঘর মুছতে অনেক বেশি সুবিধা। বলতে পারেন এক ফোঁটা পানি, ময়লা, ধুলা, বালু কিছুই থাকে না। ঘরের মেঝে অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। অন্যদিকে তো আমার দেবর মেঝেতে অনেকগুলো পানি ফেলে রাখছে, আমি একটুও খেয়াল করি নাই। সারাদিন আমাকে কত কষ্ট করে রান্না করতে হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো ইলেকট্রিক কুকারে আমার রান্নাটা ফ্রাই হয়ে যাচ্ছে। আমি এই সব প্রোডাক্টগুলো নিয়েছি অ্যাক্সেসরিজ বাই রাফি ফেসবুক পেজ থেকে। প্রতিটা জিনিস সবসময় ব্যবহার করার জন্য খুবই সুবিধা রয়েছে। সংসারের জন্য বড় সাইজের জিনিসগুলো ব্যবহার করতেও অসুবিধা, আবার পরিষ্কার করাটাও অনেকটা ঝামেলার। এই ইলেকট্রিক কুকারে সকালের নাস্তা, বাচ্চাদের খাবার, কোথাও ট্যুরে গেলে ব্যাগে করে নিয়েও যাওয়া যাবে। এটা কিন্তু সাইজে একটু ছোট, আপনারা চাইলে 2 জনের খাবার রান্না করতে পারবেন। আর ইলেকট্রিক গ্রাইন্ডারে মরিচগুলো কিন্তু খুব সুন্দর মতো গুঁড়ো হয়ে গেছে। আমি তো অনেক বেশি খুশি। মশলা বাটা নিয়ে এখন আর আমাকে এত বেশি চিন্তাও করতে হবে না। আর ঘর পরিষ্কার করার জন্য এখন তো আর হাতে ময়লা পানি লাগাতেই হবে না। এটা দিয়ে কিন্তু হাত না লাগিয়ে অনেক সুন্দর মতো পরিষ্কার করা যায়। আমার মতো অনেক আপুরাও মনে হয় এই জিনিসগুলো খুবই পছন্দ করবেন, তাই ভাবছি একটু কাছ থেকে দেখিয়ে দিই। ইলেকট্রিক কুকারের উপরে কিন্তু ডিম সেদ্ধ করা যায়, তাছাড়া বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়, আর নিচের অংশে কিন্তু সবকিছু রান্না করা যায়। আমি তো আজকে খিচুড়ি রান্না করছি, আপনারা চাইলে ভাত, তরকারি সবকিছু রান্না করতে পারবেন। আর এই ইলেকট্রিক গ্রাইন্ডারে সব ধরনের শুকনা মশলা, চাল এগুলো গুঁড়ো করতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে, আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের পছন্দ মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। জামাই ঘুম থেকে উঠছে, আর এখানে খিচুড়ি রান্না করা হয়ে গেছে, তাই ভাবছি আগে খাবারগুলো তাকে দিব। সকালবেলা উঠে গরম গরম খিচুড়ি পেয়ে সে কিন্তু অনেক বেশি খুশি। সংসারের জন্য এই ছোট ছোট জিনিসগুলো অনেক কষ্টের কাজকেও অনেক বেশি সহজ করে দেয়। এদিকে তো আমি সকালবেলা ঘর মুছতে গিয়ে পানির মধ্যে পড়ে অনেক বেশি ব্যথা পাই। জামাইকে তো সকালবেলা কিছুই বলিনি, ভাবছি হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়নি, আরো সময় যাচ্ছে, একটু একটু করে ব্যথা বাড়তেছিল। কি আর করব, কষ্ট যতই হোক আমাকে তো রান্না করতে হবে, কারণ আমি একা থাকলে রান্না না করলেও চলতো। আজকে দুপুরে ভাবছি চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তবে একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই। সব দিকে খেয়াল রেখে কাজ করা ভালো, কারণ বিপদ আসলে কখনো বলে আসে না। আমার দেবর তো ছোট একটা মানুষ, ওকে আর তেমন কিছুই বলি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।